শেষ হলো বিসিবির 8 ঘন্টার ম্যারাথন সভা। আলোচনার কেন্দ্রে বিপিএল, চ্যালেঞ্জের নাম নিরাপত্তা। ये मेरे लिए बिल्कुल लाकी है क्योंकि पिछले साल भी जो अच्छी परफॉर्म किए तो उसके लिए फिर मेरा कमबैक हुआ पाकिस्तान टीम के लिए और इंशाल्लाह मेरी यही कोशिश है कि इस साल भी अच्छा परफॉर्म करो, अपनी टीम को जितवा दो। বিপিএল এ নাহিদ মোস্তাফিজদের সতীর্থ হয়ে উচ্ছ্বসিত খুশদিল। রাজশাহীকে চ্যাম্পিয়ন করতে নেপালিদের সমর্থন চান লামিছানে। এই বছরই নারী ফুটবলারদের 1.5 কোটি টাকা পুরস্কার দিতে চায় ফেডারেশন। কক্সবাজারেই হবে টেকনিক্যাল সেন্টার। সাফ জয়ী যারা হয়েছিল আমরা ঘোষণা দিয়েছিলাম, এখন আমরা কমিটেড, আমরা তাদেরকে তাদের কমপ্লিট পুরস্কারটা দিব। শুধু ক্রিকেটের খবর। মিরপুরে শেষ হলো ক্রিকেট বোর্ডের ম্যারাথন সভা। প্রায় 8 ঘন্টার সভা শেষে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। আলোচনার কেন্দ্রে ছিল আসন্ন বিপিএল। দেশের রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা চ্যালেঞ্জ উতরে যেতে চায় বিসিবি। যদিও ব্রিফিংয়ে জানানো হয়েছে দ্বাদশ আসরের উদ্বোধনী দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। চলতি মৌসুমের মধ্যেই দেশব্যাপী 100 উইকেট বানাতে চায় বোর্ড, যার শুরুটা হবে পূর্বাচল দিয়ে। হোম আপ ক্রিকেটে 21 পরিচালকের সাথে আলোচনায় বসেছিলেন সভাপতি আমিনুল ইসলাম। বেলা 11:30টায় শুরু হওয়া সভায় সশরীরে যোগ দেননি ফারুক আহমেদ, রুয়াবা দৌলা, ইফতেখার মিঠু ও আসিফ আকবর। আমাদের বিপিএল এর প্রথম এবং দ্বিতীয় ম্যাচ টিকিট কমপ্লিটলি সোল্ড আউট। বিগত বছর আমাদের মাত্র 12টি জেলায় লিগ অর্গানাইজ করা হয়েছিল ক্রিকেট। এই বছর অলরেডি এই সিজনে 25-26 সিজনে আমাদের 11টি জেলায় হয়েছে। তো আমাদের বোর্ডের টার্গেট ইনশাল্লাহ আমরা হয়তো বা 40টি জেলায় অন্তত লিগ আয়োজন সম্পন্ন করার জন্য। পূর্বাচলে যে মাঠটা আছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের মাঠটা ক্রিকেট বোর্ডের, কিন্তু মাঠটা কিন্তু কোনো ধরনের ডেভেলপ হয় নাই। তো এই সব মাঠগুলোকে মোটামুটি একটা আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি, বাট খুব শর্টলি আমরা চাচ্ছি যে এই বছরের এই সিজনের মধ্যে আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য। বাবা ছেলে একসাথে খেলবেন বিপিএল, তাও আবার একই ফ্র্যাঞ্চাইজির হয়ে। প্রথমবার ক্রিকেট বিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এমন নজিরবিহীন ঘটনার, যেটা আগে কখনোই দেখা যায়নি। নোয়াখালী এক্সপ্রেসের হাত ধরে এমন ভিন্ন অভিজ্ঞতা দেখতে পাবে ক্রিকেট ভক্তরা। বাবা ছেলে একই দলে খেলার এমন ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্ট। একজন বাবা যেন প্রতিটি সন্তানের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম। বাবা সাথে থাকলে প্রশান্ত মহাসাগরের অশান্ত ঢেউকেও যেন শান্ত করার ক্ষমতা রাখে প্রতিটি সন্তান। বাবার দেখানো পথে হেঁটেছেন এবং সফল হয়েছেন, এরকম অনেক উদাহরণ আছে পৃথিবীতে। ফুটবলে ইতালিয়ান সিজার মালদিনি এবং তার ছেলে পাউলো মালদিনি থেকে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ এবং তার বাবা সুকুমার রায়, সবাই যেন ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছেন। ক্রিকেটেও এরকম বাবা ছেলের ঘটনা থাকলেও বিপিএল ইতিহাসে এই প্রথম বাবা এবং ছেলেকে একই ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াতে দেখা যাবে। আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় নামের মধ্যে মোহাম্মদ নবী অন্যতম, যিনি সবশেষ 2025 বিপিএল এ ফরচুন বরিশালের জার্সিতে শিরোপা জিতেছিলেন আর এবার খেলবেন নোয়াখালী এক্সপ্রেসে। তার সাথে এই আসরে তার বড় ছেলে হাসান ইসাখিলকেও দেখা যাবে নোয়াখালী জার্সিতে। ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মদ নবী এবং তার ছেলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাদের আগমনের বার্তা দিয়েছে নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটি। আফগানিস্তানের জার্সিতে এখনো অভিষেক না ঘটলেও অনূর্ধ্ব 19 দলের হয়ে মোট 20 ম্যাচে ওপেনার হিসেবে ইনিংস শুরু করতে দেখা গেছে হাসান ইসাখিলকে। 2023 সালে ভারতের অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে মাত্র 32 বলে অর্ধশতক করে বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করার আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন এই ডানহাতি। এছাড়া 30টি স্বীকৃত টি-20 ম্যাচ খেলে প্রায় 750 রান করা এই ব্যাটারের নামের পাশে রয়েছে ইতিমধ্যে 6টি অর্ধশতক। হাসান ইসাখিলকে এই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা গেলেও তার বাবা মোহাম্মদ নবী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সুপরিচিত এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত। বিপিএল থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কিংবা জনপ্রিয় ইন্ডিয়া প্রিমিয়ার লিগে আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে ব্যাটে বলে আলো ছড়াতে দেখা গেছে এই আফগান অলরাউন্ডারকে। বিপিএল এর ইতিহাসে 5টি আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজির জার্সিতে 54 ইনিংসে রান করেছেন 750-র বেশি। বল হাতেও নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন এই ডান হাতি। 71 ইনিংসে হাত ঘুরিয়ে নিজের অফ স্পিন জাদুতে মোট 79 বার প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন
এই অলরাউন্ডার। তাছাড়া সবশেষ PSL এ করাচি কিংসের জার্সিতে 150 স্ট্রাইক রেটে ব্যাট করা কিংবা 8 ম্যাচে 7 উইকেট নিয়ে নিজের পারফরমেন্স ধরে রেখেছেন এই আফগান লেজেন্ড। আগামী 27 ডিসেম্বর BPL এর উদ্বোধনী দিনে নোয়াখালী এক্সপ্রেসের মিশন শুরু বন্দর নগরের প্রতিনিধি চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচে সৌম্য সরকার এবং হাসান মাহমুদদের সাথে মাঠে নামতে দেখা যেতে পারে মোহাম্মদ নবীকে। তবে তার ছেলে হাসান ইসাখিলকে একাদশে দেখা যাবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে বাবা ছেলে যদি একই সঙ্গে মাঠে নামেন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে নিশ্চিতভাবে সেটি নতুন ইতিহাস তৈরি করবে ক্রিকেট বিশ্বে। এমনকি পূরণ হবে তাদের দীর্ঘদিনের স্বপ্ন, যেটা দেখতে মুখিয়ে আছেন সবাই। রংপুর রাইডার্সের হাত ধরে নতুন রত্ন পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কাড়লেন এক তরুণ ওপেনার। নান্দনিক সব শট, বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে অসাধারণ প্রতিভা দেখালেন এই তরুণ, যিনি এবার BPL এ হতে চলেছে বাজির ঘোড়া। রংপুরের হয়ে প্রমাণ করা এই তরুণকে নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। সামনে BPL, এবার আসরের নজর থাকবে বেশ কিছু তরুণ ক্রিকেটার যারা কিনা আগামীতে বাংলাদেশ দলের জন্য হতে পারেন বড় সম্পদ। সেখানে অন্যতম বড় নাম হতে পারে ইফতিকার হোসেন ইফতি। ক্রিকেট পাড়ার নতুন মুখের পরিচয় করে দিল রংপুর রাইডার্স। ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্লাবের হয়ে মোহামেডানের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটার হতে পারেন BPL এর রংপুর রাইডার্সের নতুন কাণ্ডারি। ভোলা জেলার পশ্চিম শিবপুরে জন্মানো এই বামহাতি ক্রিকেটারের মাঝে সম্ভাবনার জোয়ার দেখতে পাচ্ছে বিভিন্ন মহলের ক্রিকেট বিশ্লেষকরা। 22 ডিসেম্বর বসুন্ধরা স্পোর্টস সিটিতে BPL এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা। এই ম্যাচে রংপুর রাইডার্সের জার্সিতে দেখা মেলে লাল সবুজের জার্সিতে নতুন এক সম্ভাবনাময় ক্রিকেটারকে। মূলত দেশীয় ক্রিকেটারদের বাজিয়ে দেখার এই ম্যাচে রাইডার্সের একাদশে ওপেনিং ব্যাটাতে নামেন ডোমেস্টিক ক্রিকেটের নতুন তারকা ইফতেখার হোসেন ইফতি। রিপন মন্ডল এবং ওয়াসি সিদ্দিকীর মতো বোলারদের স্বাচ্ছন্দ্যে খেলতে থাকা এই ব্যাটারের চমৎকার ব্যাটিং প্রদর্শনী দেখা মেলে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। পাওয়ার প্লেতে রীতিমতো ঝোড়ো ব্যাটিং করতে থাকেন নিলামে 14 লাখ টাকার দল পাওয়া ইফতিকার হোসেন ইফতি। তাহিদ হৃদয়কে সাথে নিয়ে খেলতে থাকেন একের পর এক দৃষ্টিনন্দন শট। BPL এর নিজের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে মাত্র 30 বলে অর্ধশতক করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই বামহাতি ব্যাটার। উইকেটের চারদিকে বড় শট খেলার যোগ্যতা এবং বাম হাতে পেস বোলিং করার সক্ষমতা তাকে অনেকের থেকে আলাদা করে ফেলেছে। এর আগে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে টাইগারদের প্রতিনিধি হয়ে খেলেন 7 রানের একটি অপ্রতিরোধ্য ইনিংস। 23 বছর বয়সী এই ক্রিকেটার ইতিমধ্যে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে 21 ম্যাচে করেছেন 1278 রান, সেই সাথে 6 উইকেটেও জমিয়েছেন নিজ ঝুলিতে। সর্বশেষ ডিসেম্বরে সিলেট বিভাগের বিপক্ষে 128 রানের অপরাজিত এক ইনিংস খেলে বেশ আলোচনায় আসেন ইফতেখার। ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বেশ কয়েকটি নজর করা ইনিংস খেলে ভোলা থেকে উঠে আসা এই বামহাতি ব্যাটার 2012 সালে খুলনা বিভাগের বিপক্ষে অভিষেক হলেও প্রথম ম্যাচে তেমন আলো ছড়াতে পারেননি বরিশাল বিভাগের ইফতি। তবে সময়ের সাথে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই ব্যাটার। নিজের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডিভিশনের বিপক্ষে 135 রান করে ধারাবাহিকতায় ফিরেন এই স্বপ্নবাজ তরুণ। এছাড়া 12টি স্বীকৃত T20 ম্যাচ খেলে করেছেন প্রায় 300-র কাছাকাছি রান। 2টি অর্ধশতকের পাশাপাশি ইনিংসের হাত ঘুরিয়ে 4টি উইকেট শিকার করেছেন এই বামহাতি। ভয় ডরহীন ব্যাটিং এবং কোচ ক্যাপ্টেনের ভরসার পাত্র হওয়া এই ক্রিকেটার হতে পারেন আগামী দিনে লাল সবুজের প্রতিনিধি। তার মাঝে সম্ভাবনার জোয়ারের কমতি নেই, সেটির প্রমাণ পাওয়া গিয়েছে BPL এর প্রস্তুতি ম্যাচে পারফর্ম করা কিংবা সাউথ আফ্রিকা ইমাজিং দলের বিপক্ষে 17 রানের ইনিংস দেখে। এখন অপেক্ষা শুধু সময়ের। ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্লাবের হয়ে মোহামেডানের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটার হতে পারেন BPL এর রংপুর রাইডার্সের নতুন কাণ্ডারি। ভোলা জেলার পশ্চিম শিবপুরে জন্মানো এই বামহাতি ক্রিকেটারের মাঝে সম্ভাবনার জোয়ার দেখতে পাচ্ছে বিভিন্ন মহলের ক্রিকেট বিশ্লেষকরা।